বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাজভিদের একবারে অন্তিম মুহূর্ত, একবারে শেষ পর্যন্ত আমাদের নিয়ে এসেছেন প্রায়। তো এটা আল্লাহ তাআলার অনেক বড় সাহায্য। তো আলহামদুলিল্লাহ। তো তাজভিদের মধ্যে আমরা বলেছিলাম যে তাজভিদের মধ্যে আমি এই পুরা তাজভিদের মূল সারাংশ বিষয় মাদ এবং গুন্না। তো এই মাদের বিষয়টা আমরা খুব সহজভাবে উপস্থাপন করছি, ইনশাআল্লাহ সামনে আরো বলবো। তো আজকে আমাদের গুন্নার বিষয়টাকে আমরা ক্লিয়ার করে নেই। তো গুন্নার বিষয় আমি বলছিলাম যে গুন্নাকে আমি যতগুলা প্রকার আছে সবগুলাকে আমি আপনাদেরকে তিনটা ভাগে ভাগ করে দিব। তিনটা ভাগে ভাগ করে দিব। এক এক নম্বর হলো হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। এটা আমরা পড়ে আসছি আলহামদুলিল্লাহ। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। দ্বিতীয় প্রকার হলো নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন এবং তানবিনের পরে যদি আমরা দেখি, হ্যাঁ, ওই ইজহারের 6 হরফ আর ইদগমে বেলাগুন্নার 2 হরফ রলাম, এই 8টি হরফ যদি থাকে তাহলে আমরা নুন সাকিন এবং তানবিনকে কি করব না, গুণা করব না। আর বাকি সব সময় নুন সাকিন এবং তানবিন গুণা হবে। তো এই যে নুন সাকিন এবং তানবিন যে গুণা হবে, সেগুলাকে আবার শুধু, এটা হলো আমাদের যারা একটু দুর্বল ভাই আছেন তারা শুধু এইভাবে মনে রাখবেন যে নুন সাকিন এবং তানবিনের পরে 8টি হরফ, হামজাহা আইন হা প্রথম 3 মাখরাজ, হামজাহা আইন হা গইন খ রলাম প্রথম 3 মাখরাজ, হামজাহা আইন হা গইন খ। হ্যাঁ, এই 6টি হরফ আর ইদগম বেলাগন্নার 2 হরফ রলাম। এই 8টি হরফ যদি থাকে তখন আমরা নুন সাকিন এবং তানবিনকে গুণা করব না, আর বাকি সব সময় গুণা করব। এটা হলো আমরা সহজভাবে মনে রাখবো। এরপরে যেমন গুণা হয় না, যে এটাকে 2 ভাবে ভাগ করছি, বেলাগুন্না ইজহার। তো এই গুণা যে হয়, এটা আবার 3টা ভাগে ভাগ করব। এই 3টা ভাগে যে ভাগ করব সেটা আমরা আজকে এখন পড়বো ইনশাআল্লাহ। তো নুন সাকিন এবং তানভিনের পরে এই 29টি হরফ থেকে যদি আমরা 29টি হরফ থেকে যদি আমরা বাদ দেই, কয়টি হরফ, 8টি হরফ যদি আমরা বাদ দেই, তাহলে আর থাকে কত? আর থাকে হলো 21টি হরফ। হ্যাঁ, 21টি হরফের মধ্যে ওই যে হামজার মধ্যে আলিফ ঢুকে গেছে, তাহলে এটাও বাদ। আর আছে 20টি হরফ। এই 20টি হরফ নিয়ে আমরা মেহনত করবো ইনশাল্লাহ। এই 20টি হরফ হলো কি কি? 20টি হরফে আমরা এবার ভাগ করে নিই। 20টি হরফের মধ্যে 15টি হলো ইকফার হরফ। এরপরে ইদাগমে বাগুন্নার হরফ 4টি। তো ওখানে 15 আর 4, আরেকটি আছে হলো বা। হ্যাঁ, আরেকটি হরফ বাকি আছে বা। এই 20টি হরফ নিয়ে আমরা মেহনত করব। তো এটা আসলে একটা নাম, এটা আসলে একটা নাম, শুধু বা আসলে আরেকটা নাম। তো আমরা এই সবগুলো আসলেই গুণা হবে, অর্থাৎ বাকি এই 20টি হরফ আসলে আমরা গুণা করে পড়বো ইনশাআল্লাহ। তো প্রথমটি আমরা পড়ি। এর মধ্যে প্রথমটি আমরা পড়ি। এই প্রথমটি আমরা পড়ার আগে, যেহেতু ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না আর ঈদগামে বেগুন্না। তো বেগুন্নাটা যেহেতু পড়ছি, তো বাগুন্নাটা পড়ে নেই। হ্যাঁ, বাগুন্নাটা একেবারে সহজ। বাগুন্নাটা হলো নুন সাকিন এবং তানবিনের পরে বাগুন্নার হরফ আসলে বাগুন্নার হরফকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলাই পড়তে হয়। আর এটা পড়ছে হলো গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। এটা হলো গুন্না সহ মিলাই পড়তে হয়, এটা হলো গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। পার্থক্য একটুকে। আচ্ছা, তো পড়ার নিয়ম কি? ঈদগামে বাগুন্না হরফ 4টি। ইয়া মিম ওয়াও নুন, নুনে সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। যেমন মাই ইয়া শাউ, ওয়াহ ইউই ইউহা, মিউ ওয়াকিন খায়রুম ওয়া আবকা, মিম মাসাদিন আমানাতাম মিনহু, মিন নি'মাতিন শাইআন নুকরান। এই যে এখানের মধ্যে দেখেন, একটা সহজ কথা আপনাদের বলি, যে এখানের মধ্যে ইয়ামিম ওয়াও নুন। তো ঈদগাম যে ঈদগামের বাগুন হরফ, ঈদগামের বাগুন হরফ যে 4টি, হ্যাঁ, এই 4টির মধ্যে ইয়া মিম ওয়াও নুন, এর মধ্যে মিম আর নুন আছে, দেখছেন? তো
তো নুন সাকিন এবং তানবিনের পরে ওই যে মিম আর নুনে যখন তারজিদ হবে তখন তো গুণা এমনিই করতে হয়। তো আমি বলছি না যে ইদগামের নুন সাকিন এবং তানবিনের পরে তারজিদ যুক্ত যেই কোনো হরফ দেখেন না কেন, যেটাই আসুক, মনে করবেন এটা হয়তো ইদগাম বাগন্য হবে, হয়তো ইদগাম বেগন্য হবে। আচ্ছা, তার মধ্যে মিম আর নুন বাদ দিলে আর থাকে ইদগাম বাগন্য হরফ কয়টা? ইয়া, ওয়াও। আচ্ছা। আচ্ছা, এরপরে ইকফা। ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুণনা করিয়া পড়া। ইকফার হরফ 15টি। তাও সাও, জিমো দালো, জালো জাও, সিনো সিনো, সোয়াদো দোয়াদো, তোয়াও জও, ফাও কফো, কাফ। আবার বলছি, বাও তাও সাও, জিমো দালো, জালো জাও, সিনো সিনো, সোয়াদো দোয়াদো, তোয়াও জও, ফাও কফো, কাফ। পড়ার নিয়ম: নুনে সাকিন অথবা তানবিনের পরে আগের মতো ইকফার 15 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণনা করিয়া পড়িতে হয়। যেমন ওয়ালা আনতুম, এই যে আং গুণনা হয়েছে, নুন সাকিন আসছে, এর পরবর্তীতে ওই 8 হরফ কোনোটা আসে নাই, আসছে ইকফার হরফ তা। মিন মা তাকুলাত শাইইন জাদালান দাক্কান মুনজিরুনা। আমি আস্তে আস্তে বলতেছি যেন আপনারা বুঝেন, হ্যাঁ। নাফসান জাকিয়াতান মিন সিজিলিন। দেখছেন গুন্নাগুলা? আযাবান শাদীদান সফফান সফফান মা ضل صعيدا طيبا মা ظلم أنفسكم رزقا قالوا إن كذب إن شاء الله। তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার 15 হরফ। তো 15 হরফের সব গেছে গা। আর হলো ইদগাম বাগুন্নার 4 হরফ। তাহলে আর বাকি থাকে কি? বাকি থাকে হলো ইকলাব। ইকলাব। আর একটি হরফ বাকি থাকে, বা। এই বার জন্যই আরেকটা নিয়ম। হ্যাঁ, এটা কি জন্য নিয়ম? যে নুনে সাকি ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ কি করা? পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়া। ইকলাবের হরফ একটি, বা। নুনে সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়। দেখেন ছোট্ট একটা মিম আসে, হ্যাঁ। এই যে দেখেন নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে এই যে বা আসার কারণে দেখছেন এই ছোট্ট একটা মিম। এই যে নুন সাকিন আসছে, নুন সাকিন আসছে, এরপরে বা আছে। তো বা আসার কারণে আমাদেরকে এই ছোট্ট মিম। এই যে তানবিন আসছে, তানবিনের পরে বা আসছে, বা আসার কারণে এই যে ছোট্ট মিম। হ্যাঁ, তো এই ছোট্ট মিমটা আমাদেরকে পড়তে হবে। তো নুন সাকিন এবং তানভিন, নুনে সাকিন এবং তানভিনের পরে যদি বা আসে তখন আমাদেরকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়তে হবে। কাকে? আমাদের আলোচ্য বিষয় কি? নুন সাকিন এবং তানভিন। তো নুন সাকিনের মধ্যে যে নুনটা আছে এটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলবো। আর তানবিনের মধ্যে যে বলছিলাম যে একটা নুন লুকায়িত থাকে হর্ষণতলা দন্তন্য, ওই দন্তান্নকে ম দিয়া পরিবর্তন করে ফেলবো আর কি। মিম বাংলাতে বুঝাচ্ছি, বুঝাইলাম আর কি। মিম দ্বারা পরিবর্তন, বা বাংলাতে যদি বলি ম দ্বারা পরিবর্তন করে ফেলবো। যেমন যেমন মিম নুন জের মিন, এরপর বা আসছে, বা আইন জবর বা, দাল জের দি, মিন বা আদি। কিন্তু দেখো বা আসার কারণে এখন আমরা এই যে নুনটা আর পড়বো না, মিম নুন জের পড়বো হলো কি ওই মিমটা পড়বো, মিম। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা আদি। মাম বাখিলা, মান পড়বো না, ওই মিমটা পড়বো। মাম বাখিলা মিম বাইনিহিম ফাআমবাতনা। এরপরে তানবিন, নুন সেকেন্ডের উদাহরণ দিল। তো তানবিনের মধ্যে যে একটা নুন লুকায়িত থাকে, হ্যাঁ, যেমন বা ভেঙে ভেঙে দেখাইছিলাম। যেমন এই যে
বা দুই জের আল্লাহ, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। এই যে এখন এটা যদি উদাহরণ দিই, দুই জবর বান, এই যে বান বিন বুন, বানুন জবর, এই যে একটা নুন লুকাই থাকে, এই নুনটাই মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যেমন আল্লাহ আকবার, যেমন খবীরম বাসীরন, কিরমিন, কিরমিন হয়, আমরা পড়বো কি ওই যে মিম, ছোট্ট মিমটা, মিম বাররাতিন, জাকিয়াতান, আমরা পড়বো ওই মিমটা, জাকিয়াতাম বিগয়রি নাফস। আশা করি একেবারে সবার ক্লিয়ার। তো আলহামদুলিল্লাহ আমাদের তাজবিদের নিয়ম কানুনও মোটামুটি শেষ। আমাদের এই গুণনার নিয়মটা আমরা পড়ে নিলাম। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে ওই 8 হরফ ব্যতীত যত হরফ আসুক সবগুলো গুণনা হবে। হয়তো ইকফার হরফ আসবে, হয়তো ইকলাবের হরফ আসবে, হয়তো ইদগামে বা গুণনার হরফ আসবে ইনশাআল্লাহ। তো দেখি এখানের মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন।